আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি আর মা দয়া করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে বোঝাপড়া করে নেবো প্লিজ। দেখো, বাইরের লোকেরা এসে অনবরত আমাদের মা বাবার ব্যাপারে এরকম ভাবে কথা বলে, বদনাম করে, সেটা কিন্তু আমার বা ভাই আমাদের দুজনেরই কারুর ভাল লাগে না। আমি তো ওই মরার মতো বাঁচার খেলা দেখাতাম। তো এই একদিন রাজমহল থেকে ছোট রানীমা লোক পাঠিয়ে, গাড়ি পাঠিয়ে আমাকে এই চৌধুরী মহলে নিয়ে আসে। বলে আমাকে খেলা দেখাতে হবে ছোট রাজাবাবুর সামনে, অনেক অনেক টাকা পাবো। আমি তো গরিব মানুষ, টাকার অভাবে আমি টাকার লোভে রাজি হয়ে গেলাম। খেলা দেখালাম, খেলা দেখিয়ে টাকা নিয়ে গা ঢাকা দিলাম। আমার আমার বউ ছায়া নালিশ করলো আমি চলে গিয়েছি। আমার নাম মিহির না, আমি সত্যি বিশ্বনাথ। আমি আবার বিশ্বনাথ হয়ে গেলাম। বিশ্বনাথ হয়ে পাহাড়পুরে ভাতের হোটেল খুললাম। আমাদের দলের মনোহরও তাই করল। বিশ্বাস করুন ছোট্ট খেলাটার কথা আমি সত্যি ভুলে গিয়েছিলাম। কিন্তু আমরা যখন খাওয়ার অর্ডার দেওয়ার ভান করছিলাম তখন আপনি নিজেকে সামলাতে না পেরে বলেই ফেললেন যে আপনি রাজবাড়িতে কাজ করতেন, তাই তো? কাকা বাবু, এবার তো সবটা জলের মতন পরিষ্কার হয়ে গেল। ম্যাডাম যা কথা বলছিলেন ফোনে সেগুলো আপনি শুনে ফেলেন, তাই জন্য ম্যাডাম আপনাকে কোণঠাসা করতে চায়। ব্যাস, যথারীতি ম্যাডাম নিজের খেলা খেলে দেয়। স্যার, আপনি কি জিডি করবেন? দেখুন, অফিশিয়াল কোনো কমপ্লেন না করলে আমরা তদন্ত শুরু করতে পারবো না। না না, দরকার নেই। আমি চাই না আর যে আমাদের পরিবারের বদনাম হোক। আগে আগে ডিএনএ টেস্টটা হোক। আমার মনে হয় ফুলকি যাকে বড় রাজাবাবু হিসেবে এখানে হাজির করেছে, আমারও বিশ্বাস যে সেই আমার দাদা। কারণ ছোটবেলায় আমার দাদার একটা বদ অভ্যেস ছিল, পা নাচানোর। এই পা নাচানোর বদ অভ্যেসটা আমি ওই শ্যামানন্দ বাবার মধ্যেও দেখেছি, কিন্তু কোনো বাস্তব প্রমাণ তো নেই। তাই আমি চাই যে আগে ডিএনএ টেস্টটা হোক। সামনেই আমাদের নৃসিংহদেবের পুজো। আমি চাই এবারের নৃসিংহদেবের পুজোয় আরতিটা দাদাই করুক। আমি আর চাই না আমাদের এই পরিবারের নোংরা কাদা কেচ্ছা কেলেঙ্কারি সবার সামনে আসুক। আমি চাই না। তাহলে তো আর কোনো কথাই রইল না। আমরা তাহলে আসি। ও সম্পূর্ণা, মিহির ওরফে বিশ্বনাথের বয়ানটা নিয়ে ওকেও ছেড়ে দিতে হবে। তুমি একটা কাজ করো, ডিএনএ টেস্টের জন্য উদ্যোগটা নাও। আর ধানসিঁড়ি ম্যাডাম, আপনি প্লিজ কোর্টকে জানিয়ে দেবেন। আমরা তাহলে আসি। ওকে নিয়ে এসো। নিয়ে চলো। আমি আপনাদের সকলকে একটা অনুরোধ করতে চাই। এই অবস্থায় আমাদের পরিবারের একটু ব্যক্তিগত সময়ের প্রয়োজন, তাই আপনারা যদি সেটা কনসিডার করেন খুব ভালো হয়। মানে আমাদের চলে যেতে বলছো, তাই তো? আমরা চলেই যাচ্ছিলাম। আমার প্রশ্ন শুধু ধানু দিদিকে নিয়ে। কাকা বাবু, ধানু দিদি কি আপনাদের পরিবার? হ্যাঁ কি না? ফুলকি, কি হচ্ছেটা কি? চলো এবার আমরা যাই, এসো। না ধানু দিদি, তুমি এই বাড়ির বউ।
ওরা নিজেরা তোমাকে পছন্দ করে এনেছে, তাই না ম্যাডাম? হয়তো আপনি নিজের অপরাধ ঢাকার জন্য এনেছিলেন, সেটা তো পারলেন না, তাই এখন তাড়িয়ে দিচ্ছেন। না ফুলকি, ধানসিঁড়ি এ বাড়ির বউ ছিল, এখনো আছে। ধানসিঁড়ি কোথাও যাবে না, সব ফয়সলা ওর সামনেই হবে। আর আদি, এটা আমার হুকুম বলতে পারো। আজকের পর থেকে তুমি ধানসিঁড়ির সঙ্গে কোন রকম খারাপ ব্যবহার করবে না, আমি কিন্তু বরদাস্ত করব না। ধানসিঁড়ির পেশা ওর নিজস্ব, ও কোন কেস লড়বে কোন কেস লড়বে না সেটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। কেউ কোন রকম ওর উপর জোর খাটাতে পারবে না। ধানসিঁড়ি মা, তুমি আদিত্যকে আর একটা সুযোগ দাও। বাবা, বাবা, আমার মনে হয় মায়ের তরফ থেকে অনেকগুলো কথা বলার আছে। দেখো, মাকে অনেকে অনেক কিছু বলছে, আর তুমিও কিছু পুরনো কথা ধরে রেখে মায়ের উপর রাগ করে আছো। আমি জানি মা হয়তো যে কাজগুলো করেছে সেগুলো সব ঠিক নয়, আমি সেটা মানছি, কিন্তু মা যে বেঠিক কাজটা কেন করেছে সেটাও তো জানতে হবে বাবা। দেখো, তুমিও তো পারতে শাস্তির তোয়াক্কা না করে শিরদাঁড়াটা সোজা রেখে মাকে আটকাতে, কিন্তু তুমিও তো সেটা করনি। তাই দেখো, দোষ যেমন দুজনের আছে, তার পেছনে কারণও আছে। বাবা, বাবা, আমি তোমাকে অনুরোধ করছি বাবা, তুমি আর মা দয়া করে নিজেদের মধ্যে কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও বাবা, প্লিজ। দেখো, বাইরের লোকেরা এসে অনবরত আমাদের মা বাবার ব্যাপারে এরকম ভাবে কথা বলে, বদনাম করে, সেটা কিন্তু আমার বা ভাই আমাদের দুজনেরই কারুর ভাল লাগে না বাবা। প্লিজ বাবা, তোমরা এটা ঠিক করে নাও। এই নরম মনের পরিচয়টাই তো আমি পেয়েছিলাম। এত কিছুর পরেও আমি তাই আর রাগ করে দূরে থাকতে পারলাম না। কিন্তু ঠিক করলাম তো আমি ফিরে এসে। মা কালী, ধানু দিদি আর আদিত্য তার সম্পর্কটা যেন কখনো না ভাঙে।